এই ঐতিহ্যবাহী যে বিধান মার্কেট তার ব্যবসায়ী সমিতি সেক্রেটারি দেবব্রত সাহা, যাকে আমরা পপুলারলি বাপিদা বলে চিনি, তিনি এখানে উপস্থিত আছেন। আমাদের ভাইস চেয়ারম্যান পড়ে যাচ্ছে, আছেন ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আছেন তারা সবাই এখানে আছেন। উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান দিলীপ দুগার, আছেন আমাদের স্যার ভাইস চেয়ারম্যান অমর সিং রায়, আছেন গৌতম গোস্বামী, পরিমল মিত্র, রামভজন মাহাতো এবং আমাদের অন্যান্য বোর্ড সদস্যরা আছেন উপস্থিত এখানে। ব্যবসায়ী সমিতির তরফ থেকে গত 12 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে একটা চিঠি দেওয়া হয়েছিল, যে চিঠিটা সবার মঞ্চেই বাপি শাহ দিয়েছিলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম। পরবর্তীকালে 18/12/2023 কলকাতায় মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, এবং সেক্রেটারি খলিল আহমেদ সাহেব এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমাদের শিলিগুড়ির উন্নয়ন নিয়ে একটা বৈঠক হয়েছিল। তার মধ্যে বিধান মার্কেটের বিষয়টি নিয়ে, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যে বক্তব্য সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনার পরে আমরা 2 দফা আলোচনা করেছি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে, এবং ফাইনালি 28/12/2023 বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি আমাদের কাছে 19 দফা একটা তারা প্রস্তাব আমাদের কাছে রেখেছেন। সেই প্রস্তাবগুলো নিয়ে আজকে ডিটেলস ডিসকাশন হয়েছে পয়েন্ট ওয়াইজ। আমরা এসডিডিএ মনে করি যে এই যে প্রস্তাবগুলো তাদের আছে সেই প্রস্তাবগুলো যথেষ্টই যুক্তিযুক্ত এবং এটা সময় উপযোগী, এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যে বক্তব্য আছে সেই বক্তব্য কোনোটাই এমন নয় যে তারা এমন কোনো বক্তব্য রাখছেন যে বক্তব্যটা আলোচনার জায়গায় নিয়ে যাওয়া যায় না, আমরা মনে করি না সেটা। আমরা ওদের পাশে আছি, আগেও বলেছিলাম। কিন্তু দেখুন, আমরা তো এসডিডিএ, আমি তো অ্যাপয়েন্টেড, যেহেতু সরকার আমার গাইডলাইনের উপরে আমি চলি, তাই সরকারের কাছ থেকে আমার আলোচনা করে এটা এই জায়গায় আনতে একটু সময় আমাদের লেগেছে। আপনারা জানেন যে আজ থেকে 3 মাস আগেই আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আমি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমস্যা জানিয়েছিলাম, আমি মাননীয় মন্ত্রীকেও জানিয়েছিলাম, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেও ব্যবসায়ী সমিতির তরফ থেকে সরাসরিও জানানো হয়েছিল। সেটা আমি যখন 18 তারিখ গেলাম, আমাকে ডাকা হয়েছিল, আমি তখন শুনেছি। শোনার পর আমরা আমাদের লেভেলে আলোচনা করার পরে আজকে আমরা বিস্তারিত 1-to-1 বৈঠক করলাম, এবং সেখানে কতগুলো বিষয় পরিষ্কারভাবে উঠে এলো যে এই আমাদের যে বিভিন্ন লিজ এবং বিভিন্ন লাইসেন্স, এগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় ব্যবসায়ী সমিতির একটা বক্তব্য আছে, সেই বক্তব্যগুলোকে দেখতে হবে। 1 নাম্বার 2, যে এই যে 9 একর, 9.5 একর বা 8, 8.5 একর জমি, আদপেও কতটা জমি এখানে আছে, এবং ব্যবসায়ীরা ওখানে যে অবস্থান করছেন তাদের কি কি সমস্যা আছে, এবং জমিটা কতটা এসজিডি এর আছে, এবং সেটা কি ক্যাটাগরিতে আছে, কোথায় আছে, তার একটা সার্ভের প্রপোজাল আমরা ব্যবসায়ী সমিতির কাছে রেখেছি। এবার এই সার্ভেটা আমরা কোনো এজেন্সিকে দিয়ে করব না, আমরা সরাসরি জেলা প্রশাসন এবং ডিএলআরওর মাধ্যমে করব। কারণ এই সার্ভেটা আমরা চাই একটা ডকুমেন্টেশন হোক, এবং এই সার্ভে খুব দ্রুত সাথে সার্ভে হোক। আমরা সার্ভেটা চাইছি খুব দ্রুত শুরু করতে, দ্রুত শেষ করতে, এবং এই সার্ভেটার জন্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধিও আমাদের সাথে এই সার্ভেতে থাকবেন। আমরা এই বিধান মার্কেটের সমস্ত সমস্যাগুলো নিয়ে এটা একটা অফিসিয়ালি সার্ভে করব। এটা সত্যি যে আমাদের কাছে কিন্তু সব সার্ভে রিপোর্ট নেই, আছে রিপোর্ট কি, যেটা হচ্ছে ধরুন আমাদের ইন্সপেকশন রিপোর্ট, ব্যবসায়ী সমিতির অবজারভেশন, বাট এখন একটা সরকারিভাবে একটা সার্ভে হচ্ছে, এবং আমরা এটা পুরোপুরি আমাদের ডিপার্টমেন্টের নির্দেশে এবং পরামর্শেই কিন্তু করছি, ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেই করছি, এবং প্রায়োরিটি অনুযায়ী যে বক্তব্যগুলো ওনারা রেখেছেন সেটা ওনারাই বলবেন, কিন্তু আমি আর সেই পয়েন্টগুলোতে যাচ্ছি না। কিন্তু যে পয়েন্টগুলো ওনারা আলোচনা করেছেন সেগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি, আলোচনা করছি, এবং এটা নিয়ে আমরা সার্ভে করে ইমিডিয়েট আমাদের একটা বোর্ড মিটিংও করব, এবং আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা যাব, বিষয়টা ই পোর্টালের মাধ্যমে আমরা
জানাবো আমাদের সরকারকে। আর বিধান মার্কেটের সমস্যার সমাধান হোক, আমি ব্যক্তিগতভাবে না, আমাদের সবাই বোর্ডের সবাই, আমরা সবাই, আমি নই আমরা এইভাবে কাজ করতে চাই। আমি কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবার সমস্যার সমাধান করেন এবং সবার পাশে তিনি দাঁড়ান। সুতরাং আমি নই সেই কারণেই আমরা টিম এসজেডিএ উইথ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি একযোগে কাজ করতে চাই। পাশাপাশি কতগুলো বিষয় আছে, যে যেমন বিধান মার্কেট নিয়ে প্রত্যেক মঙ্গলবার আমরা একটা করে মিটিং করি, যে মিটিংয়ে আমরা বিধান মার্কেটে কাকে লাইসেন্স দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, কারটা রিনিউয়াল হবে, কারটা রিনিউয়াল হবে না, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা প্রত্যেক মঙ্গলবার করি। ব্যবসায়ী সমিতির থেকে জানানো হয়েছে যে বিগত দিনে ব্যবসায়ীদের প্রতিনিধি বা ব্যবসায়ীদের কাছ থেকে একটা সমিতির তরফ থেকে সার্টিফিকেশনের প্রয়োজনীয়তা ছিল, যেটা এখন নেওয়া হচ্ছে না। আমরা মনে করি এটা যুক্তিপূর্ণ এবং এই প্রসেসটার মধ্যে আমরা ব্যবসায়ী সমিতিকে যুক্ত করতে যাচ্ছি আর কি। কিন্তু তার আগে আমাদের একটা বোর্ড মিটিং করে নিতে হবে, কারণ ওটা আমাদের আগের বোর্ড মিটিংয়ের রেজলিউশন হয়তো অন্যরকম কিছু ছিল। তাছাড়া ওনাদের কিছু বক্তব্য আছে যে কিছু লোক পাচ্ছে, কিছু লোক পাচ্ছে না। ইমিডিয়েট ইন্সপেকশন এবং এনকোয়ারি আমরা করব। কোনো ব্যবসায়ীদের গ্রিভেন্সকে ছোট করে দেখার কোনো ব্যাপার নেই। তাদের অভিযোগগুলোকে আমরা অভিযোগ আকারে ভাবছি না, আমরা ভাবছি এটা আমাদের কাছে তাদের পরামর্শ। কারণ এটাকে যদি আমরা ক্যারি করতে পারি, তাহলে আগামী দিনে বিধান মার্কেট, যেটা আমাদের গৌরবের এবং ঐতিহ্যের, সেটাকে আমরা আরও ভালো মতন আমরা তাদের জন্য কিছু করতে পারবো। আজকে এইটুকুই আমি বলছি এবং আপনাদেরও বলবো যে সদর্থকভাবে শিলিগুড়ির একটা যে এত বড় জায়গা, সেটা আমরা আসুন সবাই মিলে আমরা এটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাই। একটা জিনিস শুধু জিজ্ঞেস করা, যে ওনাদের যেটা মেন দাবি ছিল মালিকানা, সেই লক্ষ্যেই কি এগোচ্ছে জিনিসটা? It is the prerogative of Government of West Bengal. I am the representative as a chairman SJDA, কিন্তু এটা সরকারেরই প্রেরোগেটিভ। আর এটা তো মানে 1 কোটি টাকার প্রশ্ন, ঠিক আছে। তো সুতরাং আমরা কাজটা তো শুরু করি, এখন এটা নিয়ে কিছু বলছি না আপাতত। খুব দ্রুত, মানে ধরুন আজকে আমরা ওনাদেরকে একটা চিঠি দিচ্ছি, কালকে ওনারা রিপ্লাই করবেন, মানে কারা কারা কমিটিতে থাকছে আমাদের তরফ থেকে বিধান মার্কেটের যে আমাদের কমিটি আছে আমরা রিপ্রেজেন্ট করছি। এবার ব্যবসায়ীদের তরফ থেকে 10 জন প্রতিনিধি ওনাদের হয়তো আসতে পারেন, যা শুনতে পাচ্ছি। তো প্লাস আমাদের জেলা প্রশাসনের থেকে একজন থাকবেন সার্ভে, এবং সার্ভেটা অফিসিয়ালি হবে। এখন দেখুন, সার্ভে কমিটিটা আমরা তো আজকেই জাস্ট আলোচনা করলাম, একটু কথা বলে নিই, ঠিক আছে। এটা হচ্ছে এখন প্রিলিমিনারি আলোচনা। তো আপনারা না, আপনারা তো এটা বুঝতে পারছেন যে ব্যবসায়ী সমিতির সাথে এসজেডি মিটিং হচ্ছে, তো এইটাই তো আজকে হাইলাইটেড। তারপরেও আবার আপনি তো একসাথে তো আপনি এখন মানে সবটা করলে পরে তো ঠিক আছে। আর একটু আপনারা নিশ্চয়ই ব্যবসায়ী সমিতির সাথেও মিট করবেন, করার পরে একটু যদি আসেন আমার ওখানে, তাহলে একটু ডাইরি, ঠিক আছে। তাহলে ধন্যবাদ, আপনি বসে মিট করেন।